परम प्रेममय श्री ठाकुर मुनि चरण प्रणाम। परम प्रेममय श्री वर्मा चरणी सदस्य प्रणाम। परम प्रेममय बरदास चरणी सदस्य प्रणाम। परम पूज्य दादा चरणी सदस्य प्रणाम। বর্তমান দেবীর চরণে শত সহস্র প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্যের চরণে শত সহস্র প্রণাম। সমস্ত গুরু ভাইদেরকে জানাই আমি আমার আনন্দ জয়গুরু। উপস্থিত ছোট বাচ্চাদের জানাই আমি আদর প্রীতি ভালোবাসা শুভেচ্ছা ও যথাস্থানে জয়গুরু। শ্রী ঠাকুর আজ নারীদের জন্য বিশেষ দিনে ঠিক করে আগে থেকে রেখে গেছিলেন। আর আজ এই বর্তমান যুগে আজ 8 মার্চ তারিখটাকে অন্তরাষ্ট্রীয় নারী দিবস হিসেবে ঘোষিত করেছেন। পরমপিতা শ্রী ঠাকুর নারীদেরকে এত সুন্দরভাবে এত অপরিসীম ক্ষমতার মাধ্যম দিয়ে তাদেরকে সব দিক দিয়ে পুষ্ট ষষ্ঠ করে প্রতিপালিত করে তিনি আগেতেই রাখার চেষ্টা করেছেন। কিন্তু বর্তমান যার যুগ, সব সময় নারীরা যত কাজকর্মই করুক না কেন, যত দিক দিয়ে তারা এগিয়ে থাকুক না কেন, বর্তমান দিকে সমাজ তাদেরকে নিচেতেই রাখতে চেষ্টা করে। কিন্তু ঠাকুর বলেছে যে না, নারী হতেই তো ভগবান স্বয়ং নারায়ণের সৃষ্টি। আজ শ্রী ঠাকুর যে জন্মগ্রহণ করেছিলেন মাতা মনমোহিনীর কোলে, মাতা মনমোহিনীর গর্ভে, তিনি যেই জন্মটা করেছেন কার? নারীর গর্ভে। সেই নারীকে ঠাকুর উন্নত মর্যাদায় মান দিয়ে আগে থেকেই স্থির করে রেখে দিয়েছেন। তাই আজকে নানান কারণে নানান সমস্যার মাধ্যম দিয়ে আজকে অন্তরাষ্ট্রীয় দিনটাকে প্রতিপালন করে চলেছেন। এই হিসাবে নারীদেরকে সম্মান দিয়ে তিনি সব ব্যবস্থা করে দিয়ে গেছেন। কিন্তু এই নারীকে কত সম্পূর্ণভাবে স্বয়ং সম্পূর্ণভাবে তৈরি হতে হবে। কি করে হতে হবে? নারীকে নারীর নীতির মাধ্যম দিয়ে ঠাকুর যে নীতি নিধান বিধান সব দিয়ে গেছেন তা সম্পূর্ণভাবে প্রতিপালন করার জন্য তিনি অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছেন। আটখানা বৈশিষ্ট্য যদি একটা নারীর মধ্যে ঠিকভাবে থেকে থাকে তবেই সে নারী স্বয়ং সম্পূর্ণ হয়। একটা নারীর মধ্যে মায়া মমতা স্নেহ আদর ভালোবাসা তার সঙ্গে সবকিছু থাকবে, আর সুপ্রজনন ক্ষমতা তার থাকবে। তার কারণ সুপ্রজনন ক্ষমতা যদি ঠিকভাবে হয়ে থাকে, তার মাধ্যমে একটা ছেলে বা মেয়ে যখন জন্মগ্রহণ করবে তার সম্পূর্ণ সম্পূর্ণ ভালো জিনিস তার মধ্যে দিয়ে আসবে। আর এই ভালোটাকে আরো ভালো করার জন্য পরমপিতা আমাদেরকে বলে দিয়ে গেছেন সৎসঙ্গে সম্মুখীন হয়ে সৎসঙ্গে সব থেকে তার ঠাকুরের যে নীতি নিধান মেনে চলে আমাদের সব সময় সতর্কভাবে হয়ে দিন কাটাতে হবে। নারীকে সব জায়গায় ধৈর্য রাখতে হবে, আর স্বয়ং সম্পূর্ণভাবে তাকে ঠিকভাবে কাজ করার চেষ্টা করতে হবে। কেউ অধৈর্য হয়ে যায়, অধৈর্য হয়ে গেলে তো চলবে না। তাকে সব জায়গায় ঘরে বাইরে সমাজে পাড়া পড়শি সব জায়গায় তাকে ধৈর্য ধরে ঠিকভাবে থেকে কাজে এগিয়ে যেতে হবে। পরমপিতার নীতি কথা জানতে গেলে আমরা আরো আরো বই পড়লে জানতে পারবো। কিন্তু যেটুকুনি আমরা জানতে পারি সেটুকুনি যদি আমাদের নিজেদের মধ্যে উপলব্ধি করতে পারি, তাহলেই তো আমরা স্বয়ংসম্পূর্ণভাবে হবার চেষ্টা করতে পারবো। আর এই চেষ্টাই আমাদেরকে নিয়ে যাবে ঠাকুরের কাছে। তবেই তো আমরা ঠাকুরমুখী হতে পারবো। আর ঠাকুরের কাছে গেলেই তো হবে না, ঠাকুর যা যা বলেছে দিনে তাই করে এগোতে হবে। অনেক সমস্যা আসে, সমাধান করার জন্য পথ তিনি দিয়েই গেছে। কিন্তু তাই বলে উঠে গেলে তো চলবে না, বিরক্তি করে থেমে গেলেও চলবে না। তাই তো পরমপিতার কাছে যেতে পারবো না। তাই ঠাকুরকে সম্মুখীন ভাবে আমরা যদি ঠাকুরের কাছে আরো আসতে পারি, আরো কাছে এগিয়ে যেতে পারি, সৎসঙ্গ অ্যাটেন্ড করে আমাদেরকে মাতৃ সামনে অ্যাটেন্ড করে সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে শিখে ঠাকুরমুখী হতে হবে। আর ঠাকুরমুখী হলেই আমরা ঠাকুরের নীতি নির্ধারণ মেনে চলে আমরা স্বয়ং সম্পূর্ণভাবে মানুষ হতে পারবো। ঠাকুরের কথা বলতে গেলে অনেক কথাই বলা হয়ে যায়। পরমপিতার চরণে আমি সবার মঙ্গল কামনা করছি, সবার মঙ্গল কামনা করি আমি আমার বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।